আজকের এই ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য অদ্রিজা ঘোষ তিনি প্রশ্ন করেছিলেন। একটুতেই রেগে যান, কিন্তু তারপর আবার খুব কষ্ট হয়। এই রাগ কিভাবে দূর করব, এটার উপায় জানতে চেয়েছেন। এর আগেও আমি রাগের ওপর বহু ভিডিও বানিয়েছি, কিন্তু এই ভিডিওটি শুধু তার জন্য আরেকবার চেষ্টা করলাম বানানোর। কারণ এই রাগের সমস্যা তার মতো আমাদের অনেকেরই। আমরাও রাগ হলে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু তারপর খুব কষ্ট হয়। মনে হয় কেনই বা রাগ করলাম, কেনই বা কটু কথা বললাম। তাহলে চলুন জানি এটির উপায় কি। আমাদের অনেক সময় এমন হয়েছে, রাগের মাথায় কাউকে কষ্ট দিয়ে ফেলেছি, তারপর আবার একা বসে কেঁদেওছি। মনে হয়েছে আমি এমন কেন করলাম। আজকের ভিডিওটি সেই সব মানুষদের জন্য যারা রাগ করেন, তারপর ভেঙে পড়েন। জানেন, আমাদের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ কি? অন্যের সাথে না, নিজের মনের সাথে লড়াই করা। আর এই মনের সবচেয়ে বড় শত্রু হলো রাগ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর শিক্ষায়, বাণীতে, উপদেশে আজ আমরা খুঁজব রাগ থেকে মুক্তির পথ। তাহলে চলুন প্রথমে আমরা জানি রাগ আসলে কি। আমরা ভাবি রাগ মানে শক্তি, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন রাগ দুর্বলতার লক্ষণ। যে মানুষ ভেতরে শান্ত, সে রাগ করে না। রাগ আসে যখন আমরা আঘাত পাই, আমরা অশান্ত থাকি, আমরা নিয়ন্ত্রণ হারাই। রাগ আসলে ভেতরে অশান্তির চিৎকার। যখন মন ক্লান্ত, যখন মন ব্যথিত, যখন মন অস্থির, তখন রাগ বের হয়। রাগ মানে মন বলছে আমি ভালো নেই। এখন একটা প্রশ্ন করুন তো নিজেকে, আপনি কি সত্যি অন্যের ওপর রাগ করেন, নাকি নিজের কষ্টের ওপর রাগ করেন? আসুন জানি রাগের আসল কারণ। প্রথমত, অহংকার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন অহংকার থাকলে জ্ঞান আসে না। রাগ মানে আমার অহংকারে আঘাত লেগেছে। আমরা চাই সবাই আমাকে সম্মান দিক, সবাই আমার কথা শুনুক, সবাই আমাকে বুঝুক। কিন্তু পৃথিবী এমন না। আর যখন পৃথিবী আমাদের মতো হয় না, তখন আমরা রেগে যাই। এবার দ্বিতীয় কারণ, প্রত্যাশা। রাগের সবচেয়ে বড় কারণ অতিরিক্ত আশা। আমরা আশা করি স্বামী বুঝবে, স্ত্রী বুঝবে, সন্তান বুঝবে, বন্ধু বুঝবে, কিন্তু কেউ পুরোপুরি কাউকে বুঝতে পারে না। সেই শ্রী মা বলতেন মানুষের কাছ থেকে বেশি আশা করো না। এই একটি শিক্ষা রাগ অর্ধেক কমিয়ে দেয়। এবার তৃতীয় কারণ, নিয়ন্ত্রণের ইচ্ছা। আমরা সবাইকে নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু ঠাকুর বলতেন এই জগৎ তোমার না। যখন বুঝবেন সবকিছু আপনার নিয়ন্ত্রণের না, রাগ কমতে শুরু করবে। এবার চলুন শুনি ঠাকুরের জীবনের এক হৃদয়স্পর্শী ঘটনা। একবার একজন ঠাকুরকে খুব খারাপ কথা বললেন। শিষ্যরা রেগে আগুন, তারা শাস্তি দিতে চাইল তাকে, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন ওরা জানে না আমি কে, তাই বলেছে। কি অসাধারণ দৃষ্টি, তাই না? তিনি অপমানকে অপমান ভাবতেনই না, কারণ তিনি জানতেন যে কষ্ট দেয় সে নিজেই কষ্টে আছে।
শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনও ছিল কষ্টে ভরা। অপমান, দুঃখ, অবহেলা সবই তিনি সহ্য করেছেন নীরবে, কিন্তু কখনো অভিযোগ করেননি, কখনো কারো দোষ দেখেননি। তিনি শুধু বলতেন, সহ্য করো, সব ঠিক হবে। মা জানতেন জীবনে সবসময় সবকিছু আমাদের মতো হবে না। মানুষ কষ্ট দেবে, ভুল বুঝবে, অপমান করবে। তাই মা আমাদের শিখিয়েছেন, সহ্য শক্তির চেয়ে বড় শক্তি আর কিচ্ছু নেই। আজকের পৃথিবীতে শক্তিশালী মানে রাগ করা নয়, শক্তিশালী মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। যে সহ্য করতে পারে সেই সত্যিকারের জয়ী। আসুন এবার জানি, আর রাগ কেন এত বিপজ্জনক। রাগ খুব ছোট্ট একটা মুহূর্তে আসে, কিন্তু তার ক্ষতি অনেক বড়। রাগ ধ্বংস করে পরিবারের শান্তি, সম্পর্কের ভালোবাসা, শরীরের স্বাস্থ্য, এমনকি আমাদের সাধনাও। একটা রাগের কথা বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। ঠাকুর বলতেন, রাগ হলো আগুন, আগে নিজেকে পোড়াও। আমরা ভাবি আমরা অন্যকে জ্বালাচ্ছি, কিন্তু আসলে ভেতর থেকে জ্বলছি আমরা নিজেই। তাই রাগ উঠলে থামুন, কারণ এক মুহূর্তের রাগ সারা জীবনের অনুতাপ হয়ে যেতে পারে। তাহলে এবার প্রশ্ন, রাগ উঠলে কি করব, কিভাবে তা নিয়ন্ত্রণ করব? আসুন জানি। রাগ উঠলে 10টি করণীয়। চুপ থাকুন, জল পান করুন, গভীর শ্বাস নিন, জায়গা বদলান, 10 পর্যন্ত গুনুন, নাম জপ করুন, কথা বলা বন্ধ করুন, নিজের ভুল ভাবুন, পরের কথা বলুন, ক্ষমা করে দিন। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম, রাগ করা স্বাভাবিক, কিন্তু রাগকে নিজের জীবনের মালিক বানানো ভুল। ঠাকুর আমাদের শিখিয়েছেন, রাগ আগুনের মতো, আগে নিজেকেই পোড়ায়। শ্রী শ্রী মা আমাদের শিখিয়েছেন, সহ্য শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই আজ থেকে আমরা চেষ্টা করব কারোর দোষ না দেখে নিজের মনকে ঠিক করতে, রাগের সময় কথা না বলে নাম জপ করতে, আর ভালোবাসা দিয়ে সব পরিস্থিতি জয় করতে। মনে রাখবেন, যে নিজের মনকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। বন্ধুগণ, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।